বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল যে ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম, অর্থাৎ আংশিক ডিফারেনশিয়াল সমীকরণ যেটা। তো এর আগে আমি তোমাদেরকে 17টি লেকচার দিয়েছি, আজকে আমার 18তম লেকচার। আমি তোমাদেরকে চ্যাপ্টার 2-এর এক ক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণ পড়াইতেছিলাম। তো এর আগের লেকচারে আমি তোমাদেরকে এক্সাম্পল 7-এর 1 নম্বর অঙ্কটা করাইছিলাম। আজকে আমি 2 নম্বর অঙ্কটি দেখাচ্ছি। দেখো 2 নম্বর ম্যাথ, সেটা হচ্ছে পি প্লাস কিউ সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটাকে বলছে আংশিক অন্তরক সমীকরণ সমূহ সমাধান করো। এটা আমরা ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণের সাহায্যে সমাধান করব এই 2 নম্বর ম্যাথটা। দেখো এটা 2014 সালে এবং 2018 সালে যেহেতু আসছে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগের সাথে তোমাদেরকে করতে হবে। দেখো আমি সমাধানটি দেখাচ্ছি। 2 নম্বর যে ম্যাথটা, এটা খুব একেবারেই সহজ। দেওয়া আছে পি প্লাস কিউ সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জেড। এটাকে আমরা 1 নং ধরে নিলাম। এখন দেখো 1 নংয়ের ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ। আমরা জানি পি এর সহগ ডিএক্স বাই পি। তো পি এর সহগটাকে ক্যাপিটাল পি মনে করা হয়। তো ডিএক্স বাই পি এটা সহগ যেহেতু 1, তাহলে 1 ডিওয়াই বাই কিউ। তো কিউর সহগও 1, তাহলে 1 হবে সমান ডিজেড বাই আর। আর হচ্ছে ডান পাশে যেটা আছে সেটাকে আমরা আর ধরে নেই, ডিজেড বাই আর। এটাকে আমরা 2 নং দিলাম। এটি হচ্ছে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ। তো আমরা 1 নং ব্যবহার করে আমরা ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণটা বের করলাম। তারপর দেখো এখানে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই। তাহলে আমরা যদি প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে কাজ করি, দেখো কি হবে। প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত নিয়ে কাজ করলাম, তাহলে ডিএক্স, এটা 1 নিচে থাকলে তো কোনো লাভ নাই, 1টা বাদ দিয়ে দিলাম এবং ডিওয়াইডারে বাম পাশে নিয়ে নিলাম। তাহলে ডিএক্স মাইনাস ডিওয়াই ইকুয়াল টু 0। এবার দেখো সমাকলন করে পাই। তো আমরা যদি এটাকে সমাকলন করি তাহলে কি হবে, ডিএক্স এর সমাকলন করলে হবে এক্স, আর ডিওয়াই এর সমাকলন করলে হবে ওয়াই। আর সমাকলন ধ্রুবক হিসাবে আমরা সি নিব। এটা হচ্ছে আমাদের 3 নং। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং দেখো আবার আমরা কি করব, এই 2 নং থেকে আমরা যে কাজটা করব, এই প্রথম অনুপাত সমান, খেয়াল করো, প্রথম অনুপাত সমান এই প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত তৃতীয় অনুপাতের যোগফল। তাহলে প্রথম অনুপাত সমান প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত তৃতীয় অনুপাত যোগ করছি, নিচেও হরগুলারে যোগ করে দিলাম। এইভাবে লিখা যায়, কারণ আমাদের সমাকলন করার সুবিধার্থে আমরা এইভাবে লিখতে পারি। এবার দেখো আমরা যে কাজটা করছি, এই লাইন থেকে এই লাইন এখানে যোগ করছি, একে একে কত 2, একে একে 2, এটা আমরা এই পাশে লিখলাম। এবং পরবর্তীতে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা উপরের অংশটাকে ডিএক্স ডিওয়াই ডিজেডটাকে লিখতে পারি ডি অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই আকারে আমরা লিখতে পারি। এবার দেখো এর পরের লাইন অপর পেজে, এটা আমরা এই ডিএক্সটারে এক পাশে নিয়ে নিব, সমান 0 লিখব। অর্থাৎ এটা এবং এটা এই দুই পক্ষরে আমরা এক পক্ষে নিয়ে নিব এবং 0 লিখব। তো এই কাজটাই করছি, ডিএক্সটার এক পাশে নিয়ে নিছি এবং এটা সমান 0 লিখে দিলাম। এবার দেখো এটাকে আমরা সমাকলন করলে কি পাই, আমরা সমাকলন করব ডি অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সাপেক্ষে। তাহলে এটা সবটা এক্স হয়ে গেছে, তাহলে লন নিচের অংশটা, খেয়াল করো লন নিচের অংশটা, আর 2 এর অন্তরীকরণ করলে তো 0 হয়, এজন্য এটা আর লিখতে হচ্ছে না। এবং ডিএক্স রে যদি তোমরা সমাকলন করো তাহলে এক্স হবে, ডিএক্স রে সমাকলন করলে কি হবে, এক্স সমান আমরা একটা সমাকলন ধ্রুবক নিয়ে নিলাম। তারপরে দেখো এটা লন এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 2, লন এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 2 লিখলাম। আর এই এক্স রে লেখা যা লন ই টু দি পাওয়ার এক্স, দেখো খেয়াল করো এক্স রে লেখা যা লন ই টু দি পাওয়ার এক্স, কিন্তু মাইনাসটার জায়গায় যদি আমরা প্লাস দিয়ে দিই তাহলে মাইনাসটা আবার উপরে নিয়ে নেওয়া যায়। তাহলে এই জন্য আমরা দেখো মাইনাসের জায়গায় প্লাস দেওয়া লন ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখছি। এটা তোমরা না লিখলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যদি এখানে মাইনাস রাখি তাহলে কিন্তু লনের ক্ষেত্রে লন মনে করো এটা মাইনাস লন এটা হইলে যেটা হয় ভাগ হইতো, এজন্য আমরা ভাগ না নিয়ে গুণ আকারে নেওয়ার স্বার্থেই আমরা এই মাইনাসটাকে প্লাস করে দিছি। আশা করি তোমরা বুঝতে পারছো। কেউ যদি মাইনাস রেখেও কাজ করো কোনো সমস্যা নাই। দেখো এখানে মাইনাসের জায়গায় প্লাস দেওয়াতে লন ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়েছে, আর বাকি যেটা আছে ডান পাশে সেটাই রাখলাম। এবার দেখো এই লন আর এই লন দুইটার থেকে একটা লন নিয়াম এবং এই পুরোটার একসাথে লিখে ফেলছি
এবং এদিকে হচ্ছে লন C1, এই লাইনটা আমরা স্কিপ করছি, করে একসাথে আমরা উভয় পক্ষ থেকে লন বাদ দিয়ে দিয়ে এটা একসাথে, আর C1 হচ্ছে এক 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 পাশে। আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে কিন্তু একটা লাইন স্কিপ করা হয়েছে। লন একসাথে নিতাম আর কি, লন একসাথে নিয়ে এটা এবং এটা একসাথে করতাম, এটা তোমরা সহজেই বুঝো। এটা একটু সংক্ষেপে করা যায়, কোনো সমস্যা নাই। এটাকে দিলাম আমরা 4 নং। এবার দেখো আমরা আগে 3 নং পাইছি সি এর মান, এখানে আমরা 3 নং একটা পাইছি যেটাতে পাইছি সি এর মান, আর এদিকে পাইছি আমরা 4 নং যেটা হচ্ছে C1 এর মান। এখন 3 ও 4 নং হতে নির্ণয়ের সাধারণ সমাধান আমরা কি পাই? ফাই অফ এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ 3 নং এর মানটা কমা 4 নং এর মান ইকুয়াল টু 0, যেখানে ফাই একটি ইচ্ছামূলক ধ্রুবক। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে আমি প্রত্যেকটা অঙ্কই একটা একটা লেকচারে দিচ্ছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা আমার সাথে সাথে করে নিলে তোমাদের বুঝতে আর সমস্যা থাকবে না। তারপরে সমস্যা থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সলভ করে দেবো।